গুড মর্নিং, শুভ সকাল। আজ হচ্ছে মহাপঞ্চমী। তো মহাপঞ্চমী দিয়ে সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই পুজোটা খুব 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 ভালোভাবে কাটাও, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবাই রোগ মুক্ত থেকো, ভালো থেকো, এটুকুই প্রার্থনা মায়ের কাছে তোমাদের জন্য। আর মা যেন আমাদের সবার মনের ইচ্ছে পূরণ করেন। তো সকাল সকাল মাকে প্রণাম জানিয়ে তোমাদের জন্য উইশ করে দিলাম। আর আমি প্রতিমা জোয়ালে শুরু করে দিলাম একটা নিউ ব্লগ। কালকে রাত থেকে হঠাৎ করে গলাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, তো জোরে জোরে কথা বলতে পারছি না, চারিদিকে এত গান বাজছে, জানি না কি আসবে, তো সিআর দিয়ে দেবে কিনা। তো যাই হোক, সকালবেলা কি হয়েছে না, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে চা করে নিয়েছি। তো তোজের বাবা চা খেয়ে চলে গেছে, যেহেতু আজ বৃহস্পতিবার বাজারে গেছে। বাবা একটু চুপ কর। বাজারে গেছে ফুল মিষ্টি সব আনতে। আর তার মধ্যে ছেলে অনেক ধরে বায়না করছিল, সেই কপি আইসক্রিম পাউডার কিনে রেখেছিলাম, তো আইসক্রিম খাবে। তো সেই কারণে আজকে সকালবেলা আইসক্রিম বানিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এই কাজ করার মধ্যে এই দুটো করেছি। আর জামা কাপড়গুলো কেচে রেখেছি, এখনো পর্যন্ত ধুইনি। এছাড়াও রান্না বান্না, পুজো আছে, অনেক কাজ আছে, অনেক কাজ। কারণ কি কাল একটা ভীষণ স্পেশাল ডে আমার লাইফে, তো সে কারণে আজকে অনেক চাপ। কাল কি আছে সেটা এখন বলবো না, কালকের ভিডিওতেই বলবো এবং কালকেই বলবো। তো চলো, আর বেশি কথা বলবো না, কথা বললেই অনেকটা লং হয়ে যাবে। সারাদিন কী করি কী না করি সবটাই দেখাবো। আর সন্ধ্যাবেলায় মা আসবে। তো চলো, আর বেশি বকবক করছি না, দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। সকাল সকাল জামা কাপড় কেচে দিয়ে আগে, মানে সকাল সকাল জামা কাপড় কেচে আগে মেলে দিলাম। এবার কী করবো বলতো, ঠাকুরের বাসনগুলো মাজবো, তারপর ঘর মুছবো, তারপর রান্না বান্না, খাওয়া দাওয়া। চলো, সারা দিনের রুটিন তোমরা জাস্ট দেখতে থাকো আমি আজকে কী করি। এখানে আমি লেবু টেবু নিয়ে বাসন মাজতে বসে গেছি। আর সাথে চলে এসছে আমার সুপারম্যান, তাই তো? বলছে মা আমিও তোমাকে একটু মাজা করে দিই। তো এখন দেখো হাতে ঘড়ি টড়ি পরে একদম ঠাকুরের বাসন মাজতে বসে গেছে। একটা হয়েও গেছে, সবাই দেখো, একটা গ্লাস হয়েও গেছে। আমার তো হয়নি, তোমার হয়ে গেছে। ফাইনালি কিছুটা কাজ কমপ্লিট হয়েছে। ঠাকুরের বাসন কোসন মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, তারপরে ঘরটাও মুছে নিয়েছি। কিন্তু এখনও সকাল থেকে কোনো কিছুই ব্রেকফাস্ট করিনি। তোজবাবুকে এক গ্লাস শুধু ছাতুর শরবত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর দেখো এখন সকালবেলা একটা রিংসের প্যাকেট খুলে বসে আছে। খাওয়ার থেকে বেশি কিসের নেশা জানো? কিসের বলো তো? এর ভেতরে খেলনা থাকে, ওগুলো। তো এখন ওকে আমি রেডি করাবো। কি বেঁধেছে এটা আজকে? তো আজকে ওদের স্কুলে ম্যাজিক শো আছে, তো এখন ওকে স্কুলে পাঠাবো। সেই জন্য ওকে এখন স্কুল ড্রেস রেডি করে দিই। তোমার দাদাভাই গেছে বাজার করতে, আলু টালু সব কিছু নিয়ে আসতে। তো বাজারে গেছে, আর বাজার থেকে ফিরে এসে বলো যে রেডি করিয়ে দাও, আমি বাজার থেকে এসে ওকে নিয়ে স্কুলে যাবো। তো এখন ওকে স্কুল ড্রেস পরে স্কুলে পাঠাবো, তারপর রান্নাবান্না করবো। আর মাঝখানে আরও একটা কাজ করেছি জানো, তোমাদের সঙ্গে শেয়ার করবো খানি। তারপর আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে কেক বানাবো। কিন্তু বাবাকে বলবি না, ঠিক আছে তোজো? সেটা একটু সারপ্রাইজ। বললাম কালকে একটা জীবনের ভীষণ স্পেশাল একটা দিন, সেটা কালই শেয়ার করবো। তো সেই উপলক্ষে একটা কেক বানাবো, তো সেটাও বানাতে হবে, রান্নাবান্না সারতে হবে, অনেক কাজ আছে। আবার ইচ্ছা আছে রাতে একটু হাতে মেহেন্দিও পরবো। কতদের কি করবো ভগবানই জানে। একটু সঙ্গে থাকো, দেখতে থাকো।
আসলে না আমার কাছে, দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে, খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। তো তোমরা তো দেখলেই তোজবাবু ওর পাপার সাথে স্কুলে চলে গেল, আর ওই স্কুলে আজকে ম্যাজিক শো আছে, তো সেই কারণে। আর এখানে দেখো ব্রেকফাস্টের জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি, একটা তোমাদের দাদা ভাইয়ের, একটা আমার। তো ডিম সেদ্ধ আর ছাতুর শরবত খেয়ে নেবো, হয়ে যাবে। আর ও এসছে, বাজারটা দিয়ে গেছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাজারটা দিতে না দিতে বলছে আগে রেডি করে দাও, 10টা বেজে গেছে। তো সেই কারণে বাজারটা দেখতেও পারিনি এখনো। তো কি কি আনলো চলো একটু দেখি, আর সাথে তোমাদেরকেও দেখাই। বাপরে, ফেরার পথে মাছ নিয়ে তারপরে আসবে, মাছটার একবারে আনেনি। বাপরে, আলু আছে, সাদা তেল, ময়দা, এটা আছে বিস্কুট, এটা আছে একটা কুমড়ো, এখানে আছে বেগুন আর বরবটি, পুঁই শাক, এটা কি আছে জানি না, এটা হচ্ছে মুসুর ডাল। আর এটা কি? ও, এটা ময়দা। এটা তাহলে কি আটা মনে হয়, যাই হোক এটা ময়দা, এটা আটা। এই যে বাজার নিয়ে এসেছে, তো এখন আমি এটার মধ্যে এগুলো গুছিয়ে রাখবো। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো তোজবাবুকে স্কুলে দিয়ে এসে তোমাদের দাদাভাই বললো যে আমার জন্য 1 গ্লাস ছাতু করে দাও, তাহলেই হবে। আর আমি বললাম তাহলে একটু ডিম সেদ্ধও করি। তো ও একটা ডিম সেদ্ধ আর 1 গ্লাস ছাতু খেলো, আর আমি শুধু জাস্ট ডিম সেদ্ধটাই খেলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি দেখো রান্নাঘরে। এখানে মাছ নিয়ে এসছে, আজকের জন্য সাইটিং মাছ নিয়ে এসছে, ওটা রান্না হবে। আর কালকের জন্য কাতলা মাছ এনেছে, ওটা ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রাখবো। তো সেটাই করছিলাম। তো দেখলেই তো সমস্ত মাছগুলোকে ভালো করে বের করে, আজকের জন্য নিয়ে এসছে সাইটিং মাছ, আর কালকের জন্য কাতলা মাছ নিয়ে এসেছে। সবগুলোকে ভালো করে ধুয়ে ছিদ্র করা যে ঝুড়িগুলো হয়, এই যে এগুলোতে করে আমি মাছগুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে মুসুর ডাল। তো আজকে মেনু এই ডাল, মাছ আর কাঁকরোল ভাজা হবে। আর এখানে দেখো, এখানে দুধ ঢেলে নিয়েছি, দুধটা গরম করে নেবো, কারণ যে তোমাদেরকে বললাম কেক বানাবো ওই জন্য। তো চলো ছটপট যা কিছুই করি, তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করবো, কারণ সব কিছু শেয়ার করতে গেলে আমার কাজে প্রচণ্ড দেরি হয়ে যাবে, আর ভিডিওটাও লং হয়ে যাবে। অল্প অল্প দেখবো, যাতে তোমাদের ভালো লাগে আমারও ভালো লাগে। চলো দেখতে থাকো। সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু কেকটা আমি বসিয়ে দিয়েছি। কেকটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা হচ্ছে, ডাল তো হয়েই গেছে দেখতে পাচ্ছ। তো চলো তো 40 মিনিট পর দেখো ফাইনালি আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এর আগেও তোমাদের অনেকবার শেয়ার করেছি, তাই আজ আর করলাম না, জাস্ট কেকটা বসিয়েছিলাম। 40 মিনিট পর কেকটা কমপ্লিট। আর এদিকে বেগুন আলু দিয়ে সার্ডিন মাছও কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। তো চলো এখন আর কথা বাড়াবো না, একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে এখন করছি আমি তালের বড়া। এই তালটা মা প্রায় 3 মাস আগে দিয়েছিল গুলিয়ে টুলিয়ে, তো সেটাই ডিপ ফ্রিজে রাখা ছিল, আর একটু একটু করে বের করতাম, তালের বড়া মালপোয়া এসব করে খেতাম। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো যে কানে টানে সব কিছু খুলে রেখে দিয়েছি, কারণ কালকের পরের দিনই বাড়িতে যাবো, আর ট্রেনে করে পুজোর সময় আমি সোনার জিনিস কিছুই পরে যেতে চাই না, তো সেই কারণে কানের মালা সবই খুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ এতগুলো বড়া হয়ে গেছে, আর এতটা ব্যাটার এখনও বাকি আছে, এখনও বড়া ভাজবো। তো চলো মা এসছে, একটু মায়ের সঙ্গে পরিচয় করাই। বন্ধুরা, তোজবাবু এই সাউন্ড সিস্টেমটাকে আমরা সিরিয়াল দেখছি, এটাতে সাউন্ড চালিয়ে মানে ব্লুটুথ কানেক্ট করে এইটাতে আওয়াজ হচ্ছে, ওর ডিস্টার্ব হচ্ছে। সাউন্ডটা কমাবো, সাউন্ডটা কমাবো। তো ওর হচ্ছে গেম খেলায় আর কি, আর কার্টুন দেখতে, মুখ লাগে আমাকে কার্টুন দেখে অসুবিধা হচ্ছে, সেই জন্য এইটা কেমন করে পেটের মধ্যে চেপেছিল দেখা। বন্ধুদের আবার একটু সেরকম করে দেখা, বাবা একটু দেখা না, দেখা একটু দেখা না, দেখা
এইটাকে পেটের মধ্যে চেপে ধরে রেখেছে, ভেবেছে সাউন্ড কমে যাবে, উল্টে কি হলো আরো বেড়ে গেল, তাই তো দুজো? একটু বন্ধুদেরকে বলো আজকে কে এসেছে তোমার, বলো একটু বলো। দাদাই যে দাদা এসেছে আজকে? হ্যাঁ। আজকে তা কি ফাজিল দেখো, বলো কে এসেছে? দিয়া দিয়া বন্ধুরা ভালো করে। আমাদের দিয়া দিদি বন্ধুরা হ্যাঁ, আর কেন এসেছে বলে দাও, কেন এসেছে বলো। হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? তোমার আমার মোবাইল দে। আর এইখানে দেখো মা বসে বসে কাটছে সবজি, আর তোজো হচ্ছে মাকে দেখা, মানে মাকে শেখাচ্ছে কি করে গেম খেলবা। এই টিপলে এই দেখো এখানে সব কালকে রান্না বান্না হবে, সেই সবজিগুলোকে আজকে রাতেই কেটে রাখা হচ্ছে, তো সেটাই মা করছে। আর আমি একটা দারুণ জিনিস বানিয়েছি, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু অপেক্ষা করো, ওটা ফ্রিজে রেখেছি। দেখো না দেখো তো আর ওই কারণেই তোজো বললো যে হ্যাপি বার্থডে, অ্যাকচুয়ালি হ্যাপি বার্থডে নয়, কালকে একটা স্পেশাল ডে আছে, সেটা আজকে তো বলবো না, কালকেই বলবো। তারপর তো এইখানে দেখো বেগুন, পেঁপে, আর এগুলো হচ্ছে বরবটি, বটবটি না বরবটি। Low battery. Need charge. তোজোর পেটের চাপ খেয়ে এটা এখন লো ব্যাটারি করছে, এটা এখন বন্ধ করে চার্জে বসাতে হবে। আর ওই যে পুঁইশাক গুলো একটু দেখাই, দেখো না পুঁইশাক গুলো দেখো না, পুঁইশাক গুলো জাস্ট একটু তোমরা দেখো, এ মানে দুধ ডিম ফল এগুলো খাইনি, চুপ না, কোনো প্রোটিন ভিটামিন এর গায়ে পড়েনি, তো এত সরু পুঁইশাক আমার দেখে যা হাসি পাচ্ছিল কি বলবো। তো এই পুঁইশাক দিয়ে সমস্ত কিছু মাছের মাথা এনেছে, ওই দিয়ে চচ্চড়ি ফচ্চড়ি হবে, সেগুলো কালকের ব্লগে শেয়ার করবো। তো চলো আমি আজকে কি বানালাম সেটা তোমাদেরকে একটু দেখাই। তোমাদেরকে আমি খুব ভালোবাসি, তাই দেখো তোমাদেরকে দেখিয়েই দিলাম। কালকে যেহেতু একটা স্পেশাল ডে, তো সেই উপলক্ষেই কেকটা বানিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। তো তারপর দেখো রাতের বেলা ফেরার সময় তোমাদের দাদাভাইকে বললাম আমার জন্য একটু মিক্স চাউমিন নিয়ে এসো, তো আমার ভীষণ চাউমিন খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য ও দেখো 1 প্লেট মিক্স চাউমিন নিয়ে এসছে। আর আমাদের এখানে ফুডিজে কিন্তু মিক্স চাউমিনটা ভীষণ ভালো বানায়। তারপর দেখো চাউমিন খেয়ে একটু মেহেন্দি পরে নিলাম, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই ঘুম ঘুম চোখে একটু গুজুগুজু করে যা পেরেছি পরে নিয়েছি, কারণ মেহেন্দি পরতে আমি কিন্তু খুব খুব ভালোবাসি, আর কাল যেহেতু সময় পাবো না তাই আজই কিন্তু পরে নিলাম। তো চলো বন্ধুরা, আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে একটা স্পেশাল ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, অবশ্যই ভালো থেকো, সুস্থ